বিসমিল্লাহির রহমানির রহিম। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বলে ভাবছি। সেটা হচ্ছে ভারতীয় ভিসা সংক্রান্ত যে বিষয়টা। সেখানে আমি গতকালকে একটা এজেন্সির সাথে কথা বলেছি। তাদের সাথে কথা বলে বুঝতে পারলাম যে তাদের কাছে এখন অ্যাপ্লিকেশন বাবদ অথবা স্লট বাবদ ৯ থেকে ১০,০০০ টাকা পেমেন্ট করতে হচ্ছে তাদেরকে। যেখানে আগে আমরা ভারতীয় ভিসার জন্য আবেদন ফি ছিল ১৫০০ টাকা। এখনও ১৫০০ টাকা ভারতীয় ভিসা আবেদন ফি, কিন্তু আমরা যদি কোনো এজেন্সির কাছে যাই তাহলে সেক্ষেত্রে তাদেরকে পেমেন্ট করতে হচ্ছে ৯,০০০ টাকা, ১০,০০০ টাকা, ৭,০০০ টাকা এরকমটা। এর মূল কারণ হচ্ছে, আমরা যদি দেখি তাহলে প্রথম দিনের আবেদন যদি আপনি খেয়াল করেন তাহলে সেখানে একদিনে বা প্রথম দিনে আবেদন পড়েছে প্রায় ২ লক্ষ মানুষের। এখন এই যে বিষয়টা, এই যে অতিরিক্ত মানুষের চাপ, এটা একটা অন্যতম বিষয়। ২ নাম্বার বিষয় হচ্ছে যে এজেন্সিগুলোর কাছে এখন সীমাবদ্ধতা চলে আসছে। আরেকটা বিষয় হচ্ছে ৫টা জায়গাতে শুধু তারা নির্ধারণ করে দেওয়া হয়েছে যে এই ৫টা জায়গাতে এখন শুধু ভিসা দেওয়া হবে। এই বিষয়টা ৫টা জায়গা থেকে শুধু কনফার্মেশন করতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে, এখন এই যে বিষয়টা অতিরিক্ত চাপ, তারপর হচ্ছে আ আ এখন একটা শ্রেণীর কাছে এই বিষয়টা জিম্মি হয়ে গেছে। এটা যদি আমরা এখন কোনো এজেন্সিকে যদি দোষারোপ করি, ব্যাপারটা তেমন না। এখন এই ব্যাপারটা চলে গেছে এক শ্রেণীর সফটওয়্যার বেসিসের কাছে বা সফটওয়্যার যারা পরিচালনা করে তাদের হাতে। ব্যাপারটা হয়ে গেছে এখন এই যে টাইম শিডিউলের যে ব্যাপারটা আছে, বা এখন যে স্লট নেওয়ার যে টাইমিংয়ের ব্যাপারটা আছে, পেমেন্টের যে রেস্ট্রিকশনটা দেওয়া আছে, নির্ধারিত সময়সীমার মধ্যে দিতে হবে। এই ব্যাপারগুলো কারণেই এখন শুধু এক শ্রেণীর এজেন্সি অথবা সফটওয়্যার ব্যবসায়ীরা এখন একটা সুযোগ নিয়েছে, যেখানে অতিরিক্ত অর্থ প্রদানের মাধ্যমে তারা ভিসাগুলো করে দিতে পারছে। আপনি খেয়াল করলে বুঝবেন যে এমন না যে এই ৯-১০,০০০ টাকায় দিলেই যে আপনার ভিসাটা কনফার্ম হবে, অথবা আপনি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে যে আপনি রিজেক্ট হবেন না, এটার কোনো নিশ্চয়তা কিন্তু নাই। আপনি যদি রিজেক্ট হন তাহলে কিন্তু আপনার পুরো টাকাটাই মাইর গেল। তো বিষয়গুলো খেয়াল করলে যদি দেখেন, তাহলে আমি বলব কি, যারা এই যে এখন অতিরিক্ত চাপগুলো আ করছেন, অথবা যারা এখন মানে খুব অতি আগ্রহে ভিসা লাগানোর চেষ্টা করছেন, এগুলো একটু সীমাবদ্ধতার মধ্যে আসলে, এবং হচ্ছে ভিসাটা যদি এভেইলেবল দেওয়া হয়ে থাকে, পেমেন্ট অপশনটা যদি এনি টাইম হয়ে থাকে, যখন ইচ্ছা আমি পেমেন্ট করব, আমি এখন ফ্রি, আমি এখন পেমেন্ট করব, এটা নির্দিষ্ট সময়সীমা থাকবে না। তাহলে আপনি দেখতে পাবেন যে এই ধরনের চক্রটা ভেঙে যাবে। অন্যথায় এই চক্রটা কিন্তু সহজে ভাঙার কোনো সম্ভাবনা নেই। সো সবাইকে একটু সতর্ক হওয়া, এবং হচ্ছে এই ভারতে ঘুরতে যাওয়ার যে অতিরিক্ত চাপ, যেই চাপটা এখন মোটামুটি সামাল দেওয়াটাও কষ্ট হয়ে যাচ্ছে। এটা থেকে যদি একটু বিরত হই তাহলে